সো আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এর আগের কনসেপ্টটা তো অলরেডি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখছি, অবজেক্ট বিটুইন দ্য অবজেক্ট রিলেশন। এখন আমরা যে ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলাপ করবো হচ্ছে যে টোটাল পার্টিসিপেশন এন্ড পার্শিয়াল পার্টিসিপেশন। ওকে, টোটাল পার্টিসিপেশন indicates by the double line, মানে আমরা ডাবল লাইন দিয়ে টোটাল পার্টিসিপেশন ইন্ডিকেট করি। এটা মিন হচ্ছে কি যে every entity in this entity set, এই প্রত্যেক স্টুডেন্ট ইন দ্য এইখানের এন্টিটি সেটের পার্টিসিপেট এট লিস্ট ওয়ান রিলেশনশিপ সেট। হ্যাঁ, মানে এই অ্যাডভাইজারের সাথে মানে সব স্টুডেন্টের একজন অ্যাডভাইজার থাকতে হবে, মাস্ট থাকতে হবে। তাহলে কি সব স্টুডেন্টদের সাথে একজন ইনস্ট্রাক্টরের রিলেশন অবশ্যই আছে। অন দ্য আদার হ্যান্ড, সব ইনস্ট্রাক্টরের কিন্তু স্টুডেন্ট অ্যাডভাইস, সব ইনস্ট্রাক্টর স্টুডেন্ট অ্যাডভাইজার না। কিছু ইনস্ট্রাক্টর আছে ওনারা স্টুডেন্ট অ্যাডভাইজার না, ওনারা অন্য কাজ রিসার্চ নিয়ে বা অন্য অফিসিয়াল কাজ নিয়ে হয়তো ব্যস্ত থাকতে পারে। হ্যাঁ, সব স্টুডেন্ট অ্যাডভাইজার নাও হইতে পারে। তাইলে এই দিক দিয়ে কিন্তু পার্শিয়াল পার্টিসিপেশন, আর এদিক দিয়ে হচ্ছে কি ডবল লাইন দিয়ে আমি বোঝাচ্ছি যে টোটাল পার্টিসিপেশন। তাহলে পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট ইন দ্য অ্যাডভাইজার রিলেশন ইজ টোটাল, and every student must have an associated instructor. Or partial participation, some entity may not participate in any relationship in the relationship set, like participation of instructor in the advisor is partial. Currently partial কারণ সব ইনস্ট্রাক্টর তো স্টুডেন্ট অ্যাডভাইজার না, সেজন্য পার্শিয়াল পার্টিসিপেশন। তো এই যে টোটাল পার্টিসিপেশন আর পার্শিয়াল পার্টিসিপেশন, এইটাকে যাতে আমরা সহজে বুঝতে পারি, এটার জন্য আবার একটু মানে অন্য আরেকটা নোটেশন দিয়ে এক্সপ্রেস করা, একটু মোর কমপ্লেক্স কনস্ট্যান্ট ইন দিয়ে কনস্ট্যান্ট কার্ডিনালিটি ম্যাপিং দেখানো হয়, একটু কমপ্লেক্স। এটা লাগে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, অ্যাসোসিয়েটেড মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দিয়ে শো করানো হয়। লাইক এখানে এই যে টোটাল পার্টিসিপেশন দিয়ে যে এখানে 1 to 1, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একজন অ্যাডভাইজার আছে। আবার অনেক অ্যাডভাইজার আছে যার সাথে স্টুডেন্টদের রিলেশন নাই। আবার একজন অ্যাডভাইজারের সাথে অনেক স্টুডেন্টের রিলেশন আছে। তাইলে এখানে জিরো টু মেনি। হ্যাঁ, so student must have one advisor, cannot have multiple advisor, একজন অ্যাডভাইজারই থাকতে হবে। আচ্ছা, আমি কোন পার্ট থেকে মনে হয় এখানে একটু রেকর্ডিং এর পার্টটা মনে হয় আমরা এখানে প্রাইমারি কি নিয়ে আলাপ করতেছিলাম। তো প্রাইমারি কি এর যেটা এন্টিটি সেটের প্রাইমারি কিটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইড হইতে হবে, whereas রিলেশনশিপ সেটে প্রাইমারি কি হচ্ছে গিয়ে যেগুলো পার্টিসিপেট, যেসব এন্টিটি থেকে পার্টিসিপেট করবে রিলেশনশিপ সেটে, এরা সবাই মিলে প্রাইমারি কি হইতে হবে। তো এরা সবাই মিলে প্রাইমারি কি হওয়ার মধ্যে চয়েসটা কিভাবে, যদি মেনি টু মেনি ক্ষেত্রে আমরা যেসব প্রাইমারি মানে মিনিমাল সুপার কি তোমার ইউনিকলি প্রেজেন্ট করতেছে প্রাইমারি কিকে, ডাটাকে, ওইটাকে প্রাইমারি কি হিসেবে চুজ করতে পারি। আবার ওয়ান টু মেনি ক্ষেত্রে মেনি সাইডের মিনিমাল সুপার কিকে আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করব। আবার মেনি টু ওয়ান এর ক্ষেত্রে মিনিমাল সাইডের মেনি সাইডের মিনিমাল সুপার কিকে আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করব। আবার ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে যে কোনো সাইডের প্রাইমারি যে মিনিমাল সুপার কিকে প্রাইমারি কি হিসেবে চুজ করতে পারবো। এখন আসি উইক এন্টিটি সেট। আচ্ছা, আমাদের আজকে মনে হয় সময় অলরেডি